আমরা বাঙালি বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে আমাদের মনের ভিতরটা কেমন জানি খুঁতখুত করে। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো বৃষ্টির দিনে আমিও খিচুড়ি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য প্রথমে মুগ ডাল হালকা বাদামি করে ভেজে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে রাখলাম, সাথে একটু মসুর ডালও দিয়েছি। আর এদিকে আমি মাংস খুব ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল, মসুর ডাল আর মুগ ডাল, আর সবগুলো আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব, কিছুক্ষণ ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি অপেক্ষা করব বলক আসার জন্য। আর খিচুড়ি বসিয়ে আমি কিন্তু অনেক বড় একটা কাজ করেছি, আর তা হলো ভর্তা বানিয়েছি 3 রকমের। গরুর মাংসের খিচুড়ির সাথে ভর্তা না হলেও চলে, তারপরও ভাবলাম খিচুড়ি যেহেতু বানিয়েছি একটু ভর্তাও বানিয়ে ফেলি। আর এই যে এদিকে আমার খিচুড়ির পানি টেনে এসেছে, এবার আমি দমে বসিয়ে দেব। তার আগে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমার পরিবারের সবার খিচুড়ি অনেক পছন্দ, সেটা হোক ল্যাটকা কিংবা ভুনা। যে কোনো ধরনের খিচুড়ি খেতে আমার ছেলে মেয়ে আমরা ভীষণ পছন্দ করি। তারপরে এই তো আমি দমে বসিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর চলে আসলাম, আর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এভাবে দমে বসানোর সময় অবশ্যই চুলার উপর একটা তাওয়া দিয়ে নিয়ে তারপর দমে বসাতে হয়, তাহলে আর পাতিলে পোড়া লেগে যায় না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার খিচুড়ি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার খাওয়ার পালা। ছেলে গিয়েছে স্কুলে, আর মেয়ে গিয়েছে বড়াম্মুর কাছে বেড়াতে, আর আদিয়ানের বাবা তো অফিসে। তো সমস্যা নেই, রাতের বেলা সবাই একসাথে খাবো ইনশাল্লাহ। এবার আমি আমার জন্য খাবার বেড়ে নিচ্ছি। ভাবলাম ভিডিও যখন করছি তখন কেননা একটু সুন্দর করে পরিবেশন করে নেই। এবার গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।